আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, নতুন একটি রেসিপি নিয়ে আবারও চলে আসলাম। সন্ধ্যার আড্ডায় চায়ের সাথে টাটা তো লাগবেই। এটাকে তোমরা কেএফসি বলো, চিকেন ফ্রাই বলো, যে নামেই ডাকো না কেন, খেতে কিন্তু ভারী মজা। যাই হোক, এই তো তৈরি করার জন্য আমি এখানে কিছু চিকেনের লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছিলাম। আমার ছেলের বায়নায় আবার দুটো রানও নিয়েছিলাম। তো এখন আমি চলে যাব মূল উপকরণে। এখানে আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। তারপরে এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। আর মশলার ভিতরে ছিল আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর সাথে ছিল একটা স্পেশাল রেডিমেড মশলা, যেটা কিনা বাজার থেকে কিনতে পাওয়া যায়। তোমরা সেখানে বারবিকিউর মশলাও দিতে পারো বা মুরগির মাংসের মশলাও দিতে পারো। তারপর আমি এখানে সবগুলো মশলা একসাথে মিক্স করে ভালো করে মাখিয়ে নিব। তারপরে মশলাগুলো যখন ভালো করে মাখানো হয়ে যাবে, এর ভিতরে আমি চিকেনের পিসগুলো সব দিয়ে দিব। মাংসের পিসগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব, কারণ মাংসের ভিতরে যাতে মশলার ব্যালেন্সটা সব জায়গায় ভালোভাবে মিশে। এরপর আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিব। আর দুধ দিয়ে এখন আমি ভালো করে সমস্ত মাংসগুলোকে ডুবিয়ে রাখবো এবং 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দেব। চলে এলাম 1 ঘন্টা পর। এখানে আমি একটা শুকনো উপকরণ তৈরি করে নেব। এখানে 1 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, যাতে একটু ঝাল ঝাল লাগে। সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি এখান থেকে চিকেনের পিসগুলো নিয়ে শুকনো উপকরণের সাথে মিশিয়ে মাখিয়ে নিব ভালো করে। তারপরে আবার সেইখানে চুবিয়ে ভিজিয়ে নিব। তারপরে আবারও ভালো করে মাখিয়ে নেব। এভাবে 2বার করার পরে ফাইনালি আমার কুট করা হয়ে যাবে। এই দিক দিয়ে আমি একটা প্যানের ভিতরে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। যখন তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে, তার ভিতরে আমি এক এক করে সবগুলো পিস দিয়ে দিব। যখন পিসগুলো দেওয়া হয়ে যাবে, তারপরে এক পাশটা ভাজা হয়ে গেলে আমি খুবই আলতো হাতে আরেকটা পাশ উল্টে দেব। ফাইনালি কিন্তু আমার চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে। এটা খেতে কিন্তু ভীষণ মজার ছিল। উপর থেকে ছিল ক্রিসপি আর ভিতর থেকে ছিল জুসি। তোমরা কিন্তু চাইলে তোমাদের প্রিয়জনদেরকে সন্ধ্যার আড্ডায় চায়ের সাথে এরকম টায়ার বানিয়ে দিতে পারো। আরও আড্ডাটা হবে দ্বিগুণ মজার। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো। আল্লাহ হাফেজ।